ছয় দফা দাবি এবং কুমিল্লার শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে গণমিছিল করছে পলিটেকনিকের যে সকল শিক্ষার্থী রয়েছে। তারা এই মুহূর্তে তেজগাঁও এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে। আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা পলিটেকনিকের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা আজ বাদ জুমার পরেই কিন্তু বের হয়ে গিয়েছে রাজপথে, এবং আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কাফনের কাপড় মাথায় বেঁধে কিন্তু শিক্ষার্থীরা রাস্তা নেমে এসেছে এবং তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মহাসড়কের দিকে। এই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে পলিটেকনিকের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে তারা মিছিল করছে তেজগাঁও এলাকায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে তাদের যে কাফনের কাপড় নিয়ে গণমিছিল, সেই গণমিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের কালকে বৈঠকে ডেকে সেরে আমাদের চা খাওয়ানো হয়েছে। আমাদের যে মূল দাবিগুলা সেগুলো তারা উত্থাপন করি নাই, এবং আমাদের যে দাবিগুলা আমাদের যে 6 দফা দাবি সেই দাবিগুলোতে তারা অস্বীকার করছে এবং তারা কোনো আস্থা দেয়নি। এবং আমাদের যে সাময়িক যে একটা ধারণা যে আমাদের যে এটা সঠিকভাবে আমাদের প্রস্তাব করবে এবং তারা আমাদের যে সমাধান করবে এই সমাধানের কোনো আশ্বাস দেয়নি। এবং অনেকে গুরুতর আহত, তারা এখন হসপিটালে ভর্তি আছে। আচ্ছা ভাই, এই মিছিল কত দূর পর্যন্ত যাবে আজকে? আমরা আজকে তেজগাঁও কলেজ পর্যন্ত যাবো, সেখানে মেন রোড থেকে আবার ক্যাম্পাসের দিকে মুভ করবো। আমরা মেন রোড দিয়ে আবার ক্যাম্পাসের দিকে মুভ করবো। আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শত শত শিক্ষার্থী এই মুহূর্তে গণমিছিল নিয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেই চিত্রটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। 6 দফা দাবি আদায় এবং কুমিল্লায় যে পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে শিক্ষার্থীরা কাফন মিছিল করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রায় প্রত্যেকটি শিক্ষার্থী তাদের কপালে কিন্তু সাদা কাপড় বেঁধে মিছিলে যুক্ত হয়েছে। শত শত পলিটেকনিকের শিক্ষার্থী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে থেকে তারা নামাজের পরেই কিন্তু বেরিয়ে পড়েছেন গণমিছিল নিয়ে। সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। শিক্ষার্থীদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবির প্রথম দফাটি হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির যে রায় রয়েছে সেই রায় বাতিল করতে হবে, এবং সেই সাথে হাইকোর্ট কর্তৃক এই রায় বাতিল করার পরে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে যে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল করে সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করার জন্য কিন্তু তারা এই মুহূর্তে মিছিল করছে, এবং সেই মিছিলটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই পলিটেকনিকের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে। আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। শত শত পলিটেকনিক শিক্ষার্থীরা মাথায় সাদা কাপড় বেঁধে তারা কিন্তু মিছিল করছে তাদের 6 দফা দাবি আদায়, এবং কুমিল্লায় যে সকল শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে মিছিল করছে। এই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি যে পলিটেকনিকের শিক্ষার্থীরা
তাদের 6 দফা দাবি আদায় এবং কুমিল্লায় যে সকল শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে সেই হামলার প্রতিবাদে কিন্তু গণমিছিল করছে। সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে তারা ঢাকা পলিটেকনিকের যে মসজিদ রয়েছে সেই মসজিদ থেকে বের করে নিয়ে এসে ধীরে ধীরে মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবিগুলোর মধ্যে যে প্রথম দাবিটি ছিল সেটি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। এটি ছিল তাদের প্রথম দফা দাবি। এবং তাদের যে দ্বিতীয় দফা দাবিটি ছিল সেটি হচ্ছে, আপনাদের যদি একটু জানিয়ে রাখি, তাদের দ্বিতীয় দাবি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে যে ভর্তির সুযোগ রয়েছিল সেটিকে বাতিল করতে হবে। উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। তাদের এটি ছিল দ্বিতীয় দফা দাবি। এবং তাদের যে 6 দফা দাবি, এই দাবিতে কিন্তু এই মুহূর্তে শত শত পলিটেকনিক শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবং আরেকটি বিষয় তো আপনাদেরকে বলে রাখি যে তারা যখন আন্দোলনটি শুরু করে তখন কুমিল্লায় কিন্তু একদল শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদও কিন্তু তারা করছে এবং গণমিছিল করছে। এই মুহূর্তে ঢাকা পলিটেকনিকের যে সকল শিক্ষার্থীরা রয়েছিল তারা ঢাকা পলিটেকনিকের যে মসজিদ রয়েছে সেই মসজিদ প্রাঙ্গণ থেকে নামাজ শেষেই কিন্তু এই মিছিলটি নিয়ে বের হয়েছেন এবং ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছেন।